দর্শক, সাবেক বস্ত্র পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এই মুহূর্তে ডিবি গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমলে গেছে, আমাকে যেতে হবে না? আর ইতিমধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেফতার করা হয়েছে। দর্শক, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও যতটুকু বোঝা যাচ্ছে যে হাসিনা ফিরে আসার যে একটা তৎপরতা, ডিসেম্বরে ফিরে আসবে দেশে একটা অরাজকতা করবে, একদিকে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, সব কিছু মিলিয়ে একটা নিরাপত্তা সংকোচ প্রকাশ করেছেন সরকার হয়তোবা। সেই কারণে হয়তোবা এই কাদের সিদ্দিকীর বা লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেফতার করা হয়েছে। তারপর আমরা ছোট্ট একটা নিউজ এবং আলোচনা দেখে আসি যে আসলে এই লতিফ সিদ্দিকী কেন আবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, সাবেক বস্ত্র পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এই মুহূর্তে ডিবি অফিসে আছেন আমাদের সহকর্মী মুহিম মিজান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মহিম, একটু জানতে চাই আব্দুল লতিফ সিদ্দিকীকে কি অভিযোগে আসলে গ্রেফতার করা হলো, বা আগে কোনো মামলা ছিল কিনা, বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন। গ্রেপ্তার করা হয়েছে আজকে বিকেলে গুলশানে তার বাসা থেকে। ডিবি পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আপনি জানেন যে গত সোমবার শাপলা চত্বরের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রে আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক যে পাট ও বস্ত্রমন্ত্রী, তার নাম রয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে আজকে আব্দুল লতিফ সিদ্দিকী সিএমএম আদালতে একটি মামলা হাজিরা দিতে গিয়েছেন এবং তিনি আজকে সকালে শুনেছেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সে ওইখানে গিয়ে সিএমএম আদালতে গিয়ে হাজিরা দিতে গিয়েছেন এবং সেখানে তিনি আসলে জামিন আবেদন করেছেন এই মামলাটি, শাপলা চত্বরের ঘটনার মামলাটি। এবং যখন তিনি জামিন পাননি, কারণ এই মামলাটি তো আসলে সাধারণ মামলা নয়, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে যদি এর মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার না করে তাহলে আগামী রবি বা সোমবার তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে হাজির হবেন বা আত্মসমর্পণ করবে। সেটি আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এটি বলার পর আজকে বিকেলে ডিবি পুলিশ তার আত্মসমর্পণের অপেক্ষা করেনি। ডিবি পুলিশ আজকে বিকেলবেলা গিয়ে তার বাসায়, গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল লতিফ সিদ্দিকীকে। যেহেতু এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, সেহেতু আসলে ডিবি পুলিশের এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নেই। আগামীকাল প্রথা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে সোপর্দ করা হবে। বাদ বাকিটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেই সমস্ত বিষয়গুলো যদি গণমাধ্যমের সাথে সুনিশ্চিতভাবে বলে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলে, সেই বিষয়টি আগামীকালকে জানা যাবে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, সেহেতু ডিবি পুলিশ শুধু গ্রেপ্তার করে আগামীকালকে তাদের হাতে সোপর্দ করবে। এইটুকুই হচ্ছে ডিবি পুলিশের কাজ। অন্যথায় ডিবি পুলিশের কোনো মামলা তাকে গ্রেপ্তার করা হয়নি। মামলার গ্রেপ্তার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায়। ন্যান্সি। মহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুহিম মিজান আমাদেরকে জানাচ্ছিলেন যে লতিফ সিদ্দিকীকে আমি সাধারণত আত্মগোপন করি না, আমি সবসময় আত্মপ্রকাশ করতে চেষ্টা করি। সেজন্যই আজকে আসছি যে না, এখন যদি পুলিশ আমাকে গ্রেপ্তার না করে ইতিমধ্যে, তাহলে আমি রোববার বা সোমবার দিন আল্লাহ রহমতে আদালতে যেয়ে নিজেকে সমর্পণ করব। হ্যাঁ, তো গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করেছে, একটা আমলে গেছে, আমাকে যেতে হবে না? আর ইতিমধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। ওটা তো অজামিনযোগ্য, আমি তা জানি না। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানার আগে তো সাধারণত সমন দেওয়া হয়, আর আমি এ ব্যাপারে আমি জানি না, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। শেখ হাসিনা সম্পর্কে এই যে কিছু কি মঞ্চ ৭১ তারা একটা সমাবেশ করতে চেয়েছিল, তারা যে বললো যে আপনি তো বোধহয় ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ছিলেন। আমি বললাম যে হ্যাঁ, আমি বোধহয় স্বাধীনতা যুদ্ধে ছিলাম। তো বললো যে তাহলে আপনি একটু আসুন না। আমি যে ঠিক আছে, যান। আমি আমার মতামত বলবো, তোমাদের মতামত না। কিন্তু আমি কোনো মতামত দেওয়ার আগেই
ওরা তো মুক্তিযুদ্ধ বলে, আমার কিন্তু বিপদ আছে, এ পক্ষও আমাকে পছন্দ করে না, ও পক্ষও না। কেন আমি 9 মাসের 71-কে আমি মুক্তিযুদ্ধ বলি না, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তির জন্য, জাতীয় মুক্তির জন্য স্বাধীনতা 71 আমার কাছে। দেখুন, আপনি আপনার দাদাই বোধহয় মুক্তিযুদ্ধের সময় ছিলেন, হ্যাঁ? এখন দাদা যে সম্পত্তি রেখে গেছেন, আপনি যদি সেটা বলেন যে না 5 বিঘে রেখে যায় নাই, 1 বিঘে রেখে গেছে, অন্য ভাই বোনদের ঠকাতে চান, করতে পারেন, কারণ আপনার কাছে কর্তৃত্ব আছে, দলিল দস্তাবেজ যা আপনার কাছে আছে ওটাকে পুঁজা দিলেন। তো 30 লক্ষ এটা নির্দিষ্ট হয়ে গেছে, এর সাথে বেশিও কিন্তু হতে পারে। আর এখানে বোঝার যে বিষয়টা, এই 30 লক্ষ সবাই যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে তা নয়। পাকিস্তান দখলদার বর্বর বাহিনী হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, বাড়ি পুড়িয়ে দেওয়ার সময় নিহত হয়েছে, পালাবার সময় আহত হয়েছে, রক্তশূন্যতায় নিহত হয়েছে, বৃষ্টি বাদলে, সব মিলে 30 লক্ষ। যুদ্ধ করে 30 লক্ষ মারা গেছে, এটা তো আমরা কোনোদিন বঙ্গবন্ধু বলে নেই, আমরাও বলি নাই যে 71-এ 30 লক্ষ মানব সন্তান, এই গাঙ্গেয় বদ্বীপের অধিবাসী, আমরা যাদেরকে বলি বাঙালি, তারা আলেকজান্ডারের জারজ রক্তে যারা প্রবাহিত, যাদের দেহে, তাদের দ্বারা নিহত হয়েছে, তার নাম পাকিস্তান। এবং তাদেরই কিছু দর্শক, আপনারা নিউজ আলোচনা দেখেছেন, বুঝতে পেরেছেন যে আসলে কেন এই লতিফ সিদ্দিকী গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, পান্না, কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের যারা সফট কর্নারে থেকে হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমি মনে করি তাদেরকে বাহিরে বের করা তো প্রয়োজন নাই, এদেরকে জেলখানায় রেখে দেন। জেলখানায় গত 17 বছর শত শত মানুষ পচে মরেছে, নির্দোষ ছিল। আর এই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীরা এরা দেশের শত্রু, গণমানুষের শত্রু, এদেরকে জেলখানায় রেখে দেন। এরা জেলখানায় থাকুক, এরা জেল থেকে বের হলেই দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।